আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো দীর্ঘ ১ সপ্তাহ পর আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য ভয়ঙ্কর একটি ঘটনা। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি অত্যন্ত ভয়ঙ্কর। যারা ভয় পেতে ভালোবাসেন তারা অবশ্যই ঘটনাটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন। তো ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, নিত্য নতুন ঘটনা পেতে ভূত বিডি মামুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা ঘটনার দিকে যাই। ঘটনাটি যেভাবে দেওয়া থাকে আমি সেভাবেই আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আমি আবির। এখন যে এক্সপিরিয়েন্স শেয়ার করব তা আমার সাথে এবং আমাদের বাসার প্রতিটি ফ্যামিলি মেম্বারদের সাথে ঘটা। আমি তখন ক্লাস 8 পড়ি। সাল 2008। আমাদের এক মহিলা ভাড়াটিয়া মারা যায়। সবকিছু ভালোভাবে হলো, কিন্তু দুর্ভাগ্যবশত কারণে তার জানাজা উল্টা পড়ানো হয়। মানে যেদিকে পা থাকবে সেদিকে বসানো হয়েছিল মাথা। পরে ব্যাপারটা বুঝতে পারলে ভুলভাবেই কবর দেওয়া হয়। কবরটি দেওয়া হয় তার শ্বশুর বাড়ি, খুলনার খালিশপুর নামক জায়গার কোথাও। আর এখানেই কাহিনী শুরু। ওই দিন রাতেই তার স্বামী টয়লেটে যায় এবং সেই মুহূর্তে কারেন্ট চলে যায়। 10-15 সেকেন্ডের ভেতর তার বউয়ের গলায় কেউ একজন বলে, মমটা নাও। সে ভয়ে সেন্সলেস হয়ে যায়। এইভাবে চলে কিছুদিন, কিন্তু এতে ভয় আরো বেড়ে যায়। হুজুর বলে, আপনারা লাশটা তুলে গোসল করিয়ে আবার জানাজা পড়ান। তখন কেবল 8 দিন সে মারা গেছে। দুপুরে লাশ উঠানোর জন্য গেলে কবরের মাটি উঠানোর পর আমি এবং সবাই যা দেখলাম তা আর কোনোদিন দেখতে চাই না। দেখলাম যে কবরে ওই মহিলা হেলান দিয়ে বসে আছে, আর কাফনের কাপড়ের অনেকখানি কাপড় তার মুখের ভিতরে। এরপর 3 হুজুর মিলে কবরে নামলেন এবং দোয়া দরুদ পড়ে কাপড়টা টেনে বের করতে থাকলেন। এক সময় কাপড়টা বের হয়ে আসলে মহিলার লাশটি শুয়ে পড়ে। তাকে আবার গোসল করানো হয় এবং জানাজা পড়ানো হয়। তারপর কবর দেওয়া হয়। তার কিছুদিন পর তার স্বামী আবার বিয়ে করেন। কিছুদিন পর লোকটি বাসায় রাতে একা ছিলেন। পরদিন সকালে তাকে আর পাওয়া যায়নি। পরে পাওয়া যায় বাসা থেকে 1 কিলোমিটার দূরে। তাকে জিজ্ঞাসা করলে তিনি বলে যে রাতে তার বউয়ের মতো এক মহিলা তাকে ডেকে নিয়ে যায় এবং তাকে বিয়ে করার কথা বলে। লোকটা আবার বিয়ে করেছে, সেই কারণে থাপ্পড় দেয়। সেই থাপ্পড়ের দাগটা স্পষ্ট দেখেছি আমরা। তার 2 দিন পর লোকটি মারা যায়, কিন্তু এখনো তাকে আমাদের বাসার আশেপাশে কাঁদতে দেখা যায়। তো ঘটনাটি এই পর্যন্তই ছিল। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।